সকাল থেকে মুখ্যমন্ত্রীর নানান মন্তব্যে কিন্তু তোলপাড় হয়েছে। কি বলবে? উৎসবে ফিরে আসুন। শুরুতেই যেটা জিজ্ঞাসা করবো, উৎসবে ফিরে আসুন। সময় হয়েছে উৎসবে ফিরে আসার। মমতা ব্যানার্জির সবচেয়ে বড় ভয় হলো ওনার বা ওনার দলের কথা বাংলার মানুষ এখন শুনছে না। যতদিন না বিচার পাওয়া যাবে ততদিন পশ্চিমবাংলার মানুষ উৎসব শব্দটির বানান তালব্য দিয়ে লিখবে। আমরা তিলোত্তমার জন্য বিচার চাইতে রাস্তায় নেমেছি। লক্ষ লক্ষ মানুষ যেভাবে নেমেছেন, এখান থেকে ব্যাক ট্র্যাক করার কোনো জায়গা নেই। পুজো হবে, মানুষ পুজো দেখবেন, উৎসব হবে, প্যান্ডেল হবে, কোনো অসুবিধা নেই। প্রতিবাদের স্বাক্ষর থাকবে। মুখ্যমন্ত্রী বলছেন যে যারা ফিরিয়ে দিচ্ছে অনুদানের টাকা তাদের ফেরত নিয়ে নিন, লিস্টে অনেক নাম আছে। ঔদ্ধত্য প্রকাশ পাচ্ছে না কোথাও? হ্যাঁ, কোন ক্লাব বলেছে, কোন ক্লাব নতুন করে অ্যাপ্লিকেশন করেছে সেগুলো তো বললেন না। কোন কোন ক্লাব নতুন করে বলেছে একটু তালিকা ফালিকা বার করুন। আমরাও জানি যে এই বাজারে কারা নতুন করে এইসব বলেছে। হতে পারে, দেখেন, ক্লাব পুজো করবে, সরকার টাকা দিচ্ছে একরকম, এটা সরকারের একটা পলিসি। আমরা এগুলো ঠিক আছে, এগুলো আছে, অসুবিধা নেই। কিন্তু যে ক্লাব সরকারের টাকা নিয়েও পুজো করছে, মুখ্যমন্ত্রীর বোঝা উচিত সেই ক্লাবেও অসংখ্য প্রতিবাদী মানুষ দুর্গাপূজার মণ্ডপে গিয়ে তিলোত্তমার কথা স্মরণ করবেন। ময়না তদন্ত হয়েছে, তার চালান নেই। আজকে সুপ্রিম কোর্টে এই বিষয়টা নিয়ে কথা হলো। কি বলবে যে মানে যত তাড়াতাড়ি সম্ভব করে দেওয়া হলো বিষয়? হ্যাঁ, জানি তো, সুপ্রিম কোর্ট বলেছেন প্রথম দিন থেকে। তো আমরা বলছি, মা বাবা তো একটা সেকেন্ড পোস্টমর্টেম চেয়েছিলেন এবং প্রথমবার লেখা হয়েছিল অস্বাভাবিক মৃত্যু। তারপরের এফআইআরটা হলো মারা দাহ করে দেওয়ার পরে, তখন বলা হলো খুন। অনেক রকম ডিসক্রিপেন্সি আছে, অস্বচ্ছতা আছে। এই সব যাবতীয় অস্বচ্ছতার কারণ একটাই, প্রমাণ লোপাট। সন্দীপ ঘোষদের বাঁচানো, সন্দীপ ঘোষের পিছনে আরও মাথারা আছে, তাদের বাঁচানো। এই সমস্ত বদমাইশিকে এক্সপোজ করতে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামছেন। বিনীত গোয়েল নাকি পদত্যাগ করতে চেয়েছিলেন, মুখ্যমন্ত্রী ওনার পদত্যাগপত্র গ্রহণ করেনি। কেন? কি সামনে পুজো, ল অ্যান্ড অর্ডারের ব্যাপার আছে, কি বলবেন? জানি না, মানে কি বলবো, এটা ওই বলে রতনে রতন চেনে, ওই রকম বিষয় আর কি। বিনীত গোয়েলরা তো ক্রীড়নক, রাজীব কুমাররা তো ক্রীড়নক। মাথায় যিনি বসে আছেন, যারা অর্ডারটা দেন, যারা বলেন পরিষ্কার যে তোমাকে এটা করতে হবে, তাদের সরাতে হবে। এই কারণেই তো আমরা প্রথম থেকে বলছি যে এই কানটা নয়, মাথাটা ধরে টানতে হবে। এবং এই মাথাটা আরজিকর হাসপাতালের সাথে যুক্ত যে বিপুল দুর্নীতির চক্র, সামগ্রিকভাবে পুলিশ, তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী, এই সমস্তটাকে এই এক সুতোয় নাচাচ্ছে এই মাথাটা। এবং মুখ্যমন্ত্রী বলেছে যে পুলিশের রক্ত ঝরেছে, পুলিশ কিন্তু কারোর রক্ত ঝরায়নি। হ্যাঁ, পুলিশ অতীতে অনেক রক্ত ঝরিয়েছে, তথাপি সব পুলিশকর্মী খারাপ, কথা বলতে পারবো না। পুলিশ অফিসারদের মধ্যে, পুলিশ কর্মীদের মধ্যে অনেকের প্রাণ কাঁদছে, তাদের অনেকের বাড়িতে কন্যা সন্তান আছে। ইনফরমালি কোথাও কথা হলে আমাদেরও তো তারা বলেন যে আর পারা যাচ্ছে না, এটাকে ভাগাও না। তাহলে সকলে মিলে, ইনক্লুডিং মমতা ব্যানার্জির পুলিশ ফোর্স, তার মধ্যেও অনেক মানুষ আছেন যারা নীরবে চুপচাপ বসে আছেন, যে এই অপশাসন শেষ হওয়ার ন্যূনতম সম্ভাবনা দেখলে সকলে ঝাঁপিয়ে পড়বেন। মমতা ব্যানার্জিকে বুঝতে হবে, এই গণবিস্ফোরণ এটা একদিনে হয় না। এই গণবিস্ফোরণ হয়েছে কারণ সিস্টেমেটিক্যালি 12-13 বছর ধরে উনি এবং ওনার দল, উনি ব্যক্তি তো বটেই, ওনার দল সব মিলিয়ে, ওনার ভাইপো টাইপো ইত্যাদি, এই বাজারে যাদেরকে মার্কেটে ছেড়ে দেওয়া হচ্ছে যে তাহলে ইনি নয় উনি বলে, শুভেন্দু, এই সবাই মিলে পশ্চিমবাংলার মানুষের জীবন যেভাবে অতিষ্ঠ করেছেন, এই ঘটনাটিকে কেন্দ্র করে মানুষের ক্ষোভ ফেটে বেরোচ্ছে। একদম শেষ প্রশ্ন সৃজনদা, উনি বলছেন যে রাত্রিবেলা এই যে আন্দোলন চলছে তাতে মাইক বাজছে, আলো জ্বলছে, অনেক বয়স্ক মানুষদের অসুবিধা হচ্ছে, আন্দোলন এবার বন্ধ হোক। অনেক তো হলো, 1 মাস হলো। তৃণমূল যে পয়সা দিয়ে বিভিন্ন রকম এই যে অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান, কখনো ধর্মীয় অনুষ্ঠান, কখনো এই যে লারে লাপ্পাবাজি, পাড়ায় পাড়ায় করায়, কটা অবধি মাইক বাজে, সেগুলো কি হয়? তৃণমূলের কাঁচা টাকার বদান্যতায় পাড়ার পর পাড়া পরিবেশ খারাপ হয়ে গিয়েছে। পাড়ার পর পাড়া সামাজিক যে একটা ঠাসবুনোট ছিল সেটা নষ্ট হয়েছে। পাড়ার পর পাড়া সমাজ বিরোধীরা মাথা তুলেছে। তো এই সমস্ত কিছু এখন প্রতিবাদের সময় ওনার মনে পড়লো মাইক বাজাবেন না। রাত 1:30-2 অবধি ঢিকচিক ঢিকচিক চলে তৃণমূলের বদান্যতায়, পাড়ার পর পাড়া, গ্রামের পর গ্রাম। তাহলে তৃণমূল কংগ্রেস সমাজ বিরোধীদের তোল্লাই দেওয়ার মতো বিভিন্ন রকম কাজ করেছে। এবং আজকে যখন প্রতিবাদীরা প্রতিবাদ করছেন, তুমি দেখো না, কাল পরশুর মধ্যে বাংলার লক্ষ লক্ষ
বয়স্ক মানুষ তারা রাস্তায় নেমে এসে বলবেন যে আমরা এই আন্দোলনের সাথে আছি, মাইক চলুক, আমাদের অসুবিধে নেই। অবশ্যই পলিউশন কন্ট্রোল বোর্ড ইত্যাদি নিয়মকানুন মেনে প্রতিবাদীরা এখনও পর্যন্ত কেউ কোথাও আইন ভাঙেননি। তারা যেখানে যেমন নিয়ম, যেমন পুলিশের সাথে কথা হয়ে পারমিশন, যতক্ষণ পর্যন্ত মাইক, অনেকগুলো প্রতিবাদ হচ্ছে এবং মানুষ সেগুলো সব নিয়ম মেনে করছেন। যে পরিমাণ গণবিস্ফোরণ হয়েছে সেই পরিমাণে কোনো আনটুয়ার্ড ইনসিডেন্ট তুমি শুনেছো? তাহলে মুখ্যমন্ত্রী ভয় দেখাচ্ছেন, আন্দোলনকে ডিস্টার্ব করতে চাইছেন, ঘাঁটতে চাইছেন। বয়স্ক মানুষরা কালকে এসে বলবেন যে মমতা ব্যানার্জির কী হয় জানি না, আমাদের এই আন্দোলনে মাইক বাজলে অসুবিধা হচ্ছে না।